হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত ছিলেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর প্রবেশ করেছেন। বিশ্বনবী বললেন, আমার সাহাবী আবু যরকে আপনি কিভাবে চিনেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি একজন প্রসিদ্ধ মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী আবু যর এই মর্যাদা, এই মর্তবা কিভাবে লাভ করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সাহাবী আবু যর হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সর্ব অবস্থায় পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরা আমার, এই জন্য আমরা যদি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করি, আমাদের আমল নামাকে সব দিয়া ভরপুর করে দিবেন কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাবুকে ছিলাম। একদিন সূর্য উদিত হলো, কিন্তু সূর্যে কোনো আলো ছিল না। এমন অবস্থা ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই। আমরা ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণের ভিতরেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে এসে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, আর আপনার সাহাবীর জানাজা পড়ার জন্য আল্লাহ আমার সাথে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, মুআবিয়া ইবনে মুআবিয়া নামক সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের পরে ওনার ডানা দিয়ে আঘাত করলেন। পাহাড়ের যে আড়ালগুলি ছিল, আড়ালগুলি সরে গেল। আল্লাহর নবীর সামনাসামনি মাইয়াত লাশ চলে এলো। বিশ্ব নবী ইমামতি করলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০,০০০ ফেরেশতা এই সালাতে অংশ নিলেন, জানাজা সালাত আদায় করলেন। জানাজা শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন সাহাবীর জানাজায় তো আকাশ থেকে ফেরেশতা নামে না। আমার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া এই মর্যাদা কিভাবে লাভ করেছে যে উনার জানাজায় আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা উনি নামিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার এই সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করতেন, ভালোবাসতেন, বেশি বেশি উনি পাঠ করতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, কোরআনের এক তৃতীয়াংশ। যদি কেউ একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। যদি কেউ 2 বার পাঠ করে, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। যদি কেউ 3 বার তেলাওয়াত করে, 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। এক সাহাবী এসে বিশ্ব নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি অনেক অভাব অনটনে আছি। বিশ্ব নবী বললেন, সাহাবীরে, তুমি কি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি, আমার মুখস্থ আছে। বিশ্ব নবী বললেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করে সালাম করবে, সালামের পরেই তুমি পড়বে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী যেভাবে বলেছেন সাহাবী এইভাবে আমল শুরু করে দিলেন। কিছুদিনের ভিতরে সাহাবীর রিজকের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দিলেন। সাহাবীকে আল্লাহ এত পরিমাণ রিজিক দান করলেন, ওনার পার্শ্ববর্তী যারা ছিলেন সবাই ওই সাহাবীর রিজিক দ্বারা উপকৃত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, সূরা ইখলাস 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মহল তৈরি করিয়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতে আমার অনেক মহল হয়ে যাবে, আমি অনেক বেশি পাঠ করব। আল্লাহর রাসূল বললেন, ওমর রে, আমার আল্লাহ কাউকে নিরাশ করবে না, তুমি যত পাঠ করবা আমার আল্লাহ তোমার আমলনামাকে সব দিয়া ভরপুর করিয়া দিবে।